দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হতে যাচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিক প্রস্তুতি। শনিবার তেহরানের গ্র্যান্ড মুসল্লায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হবে প্রয়াত নেতার কফিন। এর আগে শুক্রবার ভোরে শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে খামেনির বাসভবনের সামনে সংক্ষিপ্ত শোকানুষ্ঠানের মধ্য দিয়ে সামনে আনা হয় প্রয়াত নেতার মরদেহবাহী কফিন। একই সাথে এদিন আয়াতুল্লাহ আলী খামেনির পাশাপাশি ইসরায়েলি হামলায় নিহত তার মেয়ে, জামাতা, পুত্রবধূ এবং নাতনি জোহরা মোহাম্মদী গোলপায়েগানির কফিনও সামনে আনা হয়। নেওয়া হয় তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মুসল্লায়। সেখানে প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই, পার্লামেন্ট স্পিকার বাঘের গালিভাভ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং বর্তমান সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মহসেন রেজাই। পরে দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির শ্বশুর গোলাম আলী হাদ্দাদ আদেল সহ পরিবারের সদস্য এবং গ্র্যান্ড মুসাল্লার ইমাম সহ দেশটির শীর্ষ আলেমগণ খামেনির মরদেহে শেষ শ্রদ্ধা জানান। প্রিয় নেতার মরদেহ সামনে রেখে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত প্রতিনিধিরা। এদিন শীর্ষ সামরিক কর্মকর্তারাও গ্র্যান্ড মুসল্লায় খামেনি ও তার পরিবারের সদস্যদের প্রতি শোক ও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রয়াত নেতার নির্দেশনায় এবং আত্মত্যাগের ফলে ইরানিরা যুদ্ধে জয়ী হয়েছেন এবং ভবিষ্যতে স্বদেশ রক্ষার পাশাপাশি প্রিয় নেতার রক্তের বদলার হুঁশিয়ারি দেন শীর্ষ সামরিক কর্মকর্তারা। নিঃসন্দেহে এই শাহাদাত আমাদের সংকল্পকে আরও বহুগুণ দৃঢ় করেছে। আজ আরও কঠোর প্রত্যয় নিয়ে আমরা ইরান জাতির শত্রু আমেরিকা ও ইসরায়েলি প্রশাসনকে স্পষ্ট করে বলতে চাই, আমাদের শহীদ নেতা এবং শহীদদের রক্তের প্রতিটি ফোঁটার হিসাব আমরা তাদের কাছ থেকে আদায় করেই ছাড়ব। সশস্ত্র বাহিনীর জন্য যে অগ্রাধিকারগুলো নির্ধারণ করা হয়েছিল, আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি তবে দেখব সেগুলোই কিন্তু যুদ্ধকালীন সময়ে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। তা সে 12 দিনের যুদ্ধই হোক কিংবা রমজান মাসের যুদ্ধ, প্রকৃতপক্ষে আমরা সেই রণকৌশলগুলোর পূর্ণাঙ্গ ব্যবহার করতে পেরেছিলাম। আর আজ যে বিজয় অর্জিত হয়েছে তা মূলত আমাদের যোদ্ধাদের অক্লান্ত প্রচেষ্টা এবং আমাদের জাতির মহান ও প্রিয় শহীদ ইমামের সুযোগ্য নির্দেশনারই ফসল। তেহরানে এদিন আন্তর্জাতিক প্রতিনিধিরাও খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শোক অনুষ্ঠানে অংশ নেন। বাংলাদেশের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, পাকিস্তান, ইরাক, তুর্কি, কাতার, ওমান সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইতোমধ্যে খামেনির মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া চায়না, রাশিয়া, বুলগেরিয়া, থাইল্যান্ড, ভারত সহ মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ, আফ্রিকার বিভিন্ন দেশের প্রতিনিধিরাও এই শোক অনুষ্ঠানে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। দীর্ঘ ৩৭ বছর দেশ শাসনের পর গত ফেব্রুয়ারিতে ইসরায়েলি বিমান হামলায় সপরিবারে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। আন্তর্জাতিক অতিথিদের শ্রদ্ধা নিবেদন শেষে শনিবার আলী খামেনির কফিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এরপর তেহরানের বিভিন্ন মসজিদে খামেনির মরদেহ নিয়ে শোকযাত্রা শুরু হবে। ওই দিন কফিন নিয়ে তেহরানে শোক মিছিলে অংশ নেবেন দেশটির সাধারণ মানুষ। পর্যায়ক্রমে শিয়া ধর্মীয় কেন্দ্র কোম, ইরাকের নাজাফ ও কারবালা হয়ে আগামী বৃহস্পতিবার মাসহাদে শায়িত করা হবে ইরানের এই প্রভাবশালী নেতাকে। ইসলামিক প্রজাতন্ত্রের প্রতি জনগণের অবিচল আনুগত্য প্রদর্শনে সপ্তাহব্যাপী শোক মিছিলের আয়োজন করেছে দেশটির সরকার। ইউসুফ খালেদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।